আমার থেকে প্রত্যাশা করতে পারে যে সামনে আরও এরকম মামুন ভাই আরও ভালো ভালো সিনেমা বানাবেন এবং সেসব সিনেমায় আমি আরও ভালো ভালো গান করতে পারবো। দর্শক এটাই আমার কাছ থেকে এক্সপেক্ট করতে পারে। সাথে মামুন ভাইকেও জড়ায় নিলাম। থ্যাংক ইউ। আমি অরণ্য নোয়ার, আমি বিজয় টিভিতে কাজ করি। নোবেল ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। অনেক দিন পরে যেহেতু শাকিব খানের সিনেমাতে গান নিয়ে আসলেন, কেমন লাগছে, কি প্রত্যাশা করছেন? প্রথমত তো শাকিব খান ভাইয়ের সিনেমায় গান করতে পারা মানেই হচ্ছে যে মানে বলতে গেলে বাংলাদেশে মানে সর্বোচ্চ একটা প্ল্যাটফর্মে গান করতে পারা আর কি। আর তার পাশাপাশি এই সিনেমাটা আসলে মানে শুধুমাত্র বাংলা ভাষায় রিলিজ হওয়া ছাড়াও আরও অনেকগুলো ভাষায় রিলিজ হচ্ছে, অনেকগুলো দেশে রিলিজ হচ্ছে। সো এত বড় মাপের একটা, এত বড় স্কেলের একটা সিনেমায় গান করতে পারাটা, এখান থেকে আসলে প্রত্যাশা কি আমি আজান দিচ্ছে বলবে আর কি, মানে প্রপারলি রিলিজ হয়নি। তবে এই যে যে আমি গান গাইছি, এটা আমি আমার বাবা মাকে যখন বলছি তারা অনেক খুশি হয়েছে। আমার যারা আত্মীয় স্বজন তাদেরকে যখন বলছি তারা খুশি হয়েছে, বন্ধু বান্ধব খুশি হয়েছে, ছোটো ভাই ব্রাদার খুশি হয়েছে। সো কথা হইতেছে যে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু সবাই খুশি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি কি যে আমার সমস্ত অডিয়েন্সরা এই মুহূর্তে বা যারা আমার শ্রোতা আগে পরে ছিলেন, আছেন বা থাকবেন, সবারই খুশি হওয়ার কথা। নোবেল ভাই, আমি আব্দুল্লাহ জুবাইর, কাজ করি কালের পক্ষে। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে ব্যক্তি জীবন এবং কর্মজীবন, অর্থাৎ প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ। কিছুদিন আগেও আপনি পার্সোনাল লাইফ নিয়ে বেশ বিব্রতকর একটা পরিস্থিতিতে ছিলেন, সেখান থেকে প্রফেশনাল লাইফে এসে একটা বড় সিনেমায় দুটি গান আপনি গেয়েছেন। সো সেই গানগুলোতে কতটুকু এফোর্ট দিতে পেরেছেন বলে আপনার মনে হয়, এবং দর্শক কতটুকু আপনার কাছ থেকে পাবে, এবং পাওয়ার পরে সেই জায়গা থেকে আপনি কি এক্সপেকটেশনটা রাখেন? আপনার পরে আমি প্রশ্ন করব, নতুন যে নায়িকা আমাদের পরিচয় করেছে তার কাছে, শাকিব খানের মতো যাকে এখন মেগাস্টার বলা হচ্ছে, সেই মানুষটার বিপরীতে কাজ করার অভিজ্ঞতাটা কেমন এবং কতটুকু সাহস সঞ্চার করে আসলে কাজটা করতে হয়েছে, সেটা তার কাছে আমার প্রশ্ন। আমি একটা কথা আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আমরা এখানে দরদের প্রোগ্রাম এসেছি, তাই তো? কোশ্চেনগুলো আপনারা যদি দরদ রিলেটেড করেন সেটাই আমরা খুব খুশি হব। পার্সোনাল লাইফ নিয়ে আমরা পার্সোনাল ইন্টারভিউ করব, সেটা বেটার, তাই না? মানে আমি আপনাকে জাস্ট এতটুকু বলতে চাই, সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফে কি ছিলাম আমরা, আজকে আমরা একটা ভালো মুহূর্তের জন্য এখানে এসেছি। তো সেই জায়গাটা থেকে এতটুকুই রিকোয়েস্ট, যা জানার দরদ রিলেটেড জানাবেন বা জানার চেষ্টা করব, সেটা আমাদের জন্য ভালো। কি মনে করেন? আমার মনে হয় আমি যদি ভুল না থাকি। আর মেন কথা হচ্ছে কি ভাইয়া, দেখেন এখানে এত বড় একটা সিনেমা রিলিজ হচ্ছে, এত বড় একজন নায়কের, এত বড় একজন ডিরেক্টর পাশে বসা, সেখানে আসলে আমার মতো ক্ষুদ্র একটা মানুষের পার্সোনাল লাইফ সম্পর্কে প্রশ্ন করাটা আসলে একটু মানে কেমন একটু দৃষ্টিকটু দেখায় বা ফানি দেখায় আমার কাছে মনে হয়। সরি যদি আমি আপনাকে অফেন্ড করে থাকি, বাট আমার কাছে এটাই মনে হয়। কারণ এখানে দরদ মানে শাকিব খান না অনন্য মামুন, কোথাকার কোন নোবেল, তার পার্সোনাল লাইফ নিয়ে কে জানতে চায়? এটা জানতে চায় না। গান করছি, গানটা ভালো হলে আশা করি মানে সবার সব কিছুই ভালো লাগবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। জি, কোশ্চেনটা একটু আরেকবার করবেন।